এই মুহূর্তে ঠিক নগর ভবনের সামনে থেকে সরাসরি যুক্ত রয়েছে, যেখানে ইশরাক সমর্থকরা কিন্তু এই মুহূর্তে একটি অংশ যেমন যমুনা ঘেরাও করতে মৎস্য ভবন থেকে শুরু করে যমুনা ঘেরাও মুখে গিয়েছে, ঠিক অন্যভাবে নগর ভবনের ভেতরে কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু আসলে ভেতরে অবস্থান করছে এবং তারা ইশরাকের সমর্থনে তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেই বিক্ষোভ কর্মসূচি কিন্তু তারা কিন্তু চালু রেখেছে এবং বেশ কিছু কর্মচারী যারা বলা যায় যারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী যারা রয়েছেন তারা নগর ভবনের ভেতরে অবস্থান নিয়ে রয়েছেন এবং অন্য একটি অংশ কিন্তু মৎস্য ভবন অভিমুখে মৎস্য ভবনের নতুন কর্মসূচির অংশ হিসেবে তারা সকালে যদিও এখানে উপস্থিত না হলেও ভেতর তারা কর্মসূচিটি কিন্তু আসলে মৎস্য ভবনের সামনে অবস্থান নিয়েছে এবং সেখান থেকে তারা যমুনা অভিমুখে মিছিল নিয়ে যমুনা ঘেরাও কর্মসূচি কিন্তু তারা পালন করবে এবং যমুনা ঘেরাও কর্মসূচি পালন করবে ইসলামকের সমর্থক যারা রয়েছেন তারা। আপনারা জেনে থাকবেন বেশ কিছুদিন ধরেই টানা কর্মসূচির অংশ হিসেবে কিন্তু ইশরাক সমর্থক যারা রয়েছেন নগরবাসীর ব্যানারে তারা কিন্তু বিক্ষোভ করে আসছিলেন এবং এই মুহূর্তে তার সঙ্গে যুক্ত হয়েছে নগর ভবনের যারা কর্মচারী রয়েছেন সেই কর্মচারীরা এবং সেই কর্মচারীরা এই নতুন করে কিন্তু ইশরাকের সমর্থনে মেয়রের শপথ গ্রহণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করবার দাবিতে কিন্তু সেই কর্মসূচিগুলোর সঙ্গে যুক্ত হয়েছেন এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা কর্মচারী রয়েছে তারাও কিন্তু যুক্ত রয়েছে এবং অন্যদিকে যেটি বলেছে যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচি কিন্তু শুরু করতে যাচ্ছে ইশরাক সমর্থকরা। তারা মৎস্য ভবন থেকে সেই মিছিলটি নিয়ে তারা কিন্তু যাচ্ছে ঠিক যমুনার সামনে। আমরা সেটিও আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবো। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি নগর ভবনের ভেতরে আসলে সমর্থক যারা রয়েছেন তাদের যে অবস্থান। যেমনটি তারা দিচ্ছেন মেয়র ছাড়া আসলে তারা কোনো ধরনের কার্যক্রম তারা চলতে দিবে না এই ঘোষণা দিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং জেনে থাকবেন মেয়র ইশরাক আদালতের রায়ে কিন্তু নির্বাচিত ঘোষণা করেছে আদালত এবং নির্বাচন ঘোষণার পর নির্বাচন কমিশন কিন্তু গেজেট প্রকাশ করেছে। তবে এরপর আসলে ইশরাক হোসেনের শপথ গ্রহণ আনুষ্ঠানিকতা নিয়ে কিন্তু রাষ্ট্রপক্ষে মানে সরকারের সঙ্গে কিন্তু এক ধরনের আলোচনার জায়গা এসেছে এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আইনি জটিলতার কারণে তারা সম্ভব হচ্ছে না। তবে ইশরাক সমর্থকরা বলছে আসলে কোনো যখন যেখানে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে আদালত রায় দিয়েছে তারপর আসলে কোনো ধরনের বাধা কোনোভাবেই তারা প্রত্যাশা করেন না। তারা বলছে এটির পিছনে রাজনৈতিক এবং নির্বাচন বিরুদ্ধে অবস্থান করায় এক ধরনের চক্রান্ত তারা এমনটি কিন্তু তারা বলছে এবং এই দাবিতে টানা বেশ কিছুদিন ধরে তারা কিন্তু সড়ক অবরোধ করেছে, ব্লকেট কর্মসূচি পালন করেছে, নগর ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে এবং এই মুহূর্তে কিন্তু এর আগে সিটি কর্পোরেশনের কর্মচারীরা যুক্ত না থাকলেও আজ থেকে ইশরাক হোসেনের সমর্থনে নগর ভবনের যে কর্মচারী যারা রয়েছেন তারাও কিন্তু সেই বিক্ষোভে অংশ নিয়েছে এবং অন্যদিকে নগর ভবনের মেয়রের দাবিতে এবং শপথ গ্রহণের জন্য ইশরাক হোসেনের সমর্থনে কিন্তু যমুনা প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা অতিথি ভবন রয়েছে সেখানে কিন্তু ঘেরাও কর্মসূচি পালন করবে ঘোষণা করেছে এবং তারা মৎস্য ভবন থেকে কিন্তু যমুনা অভিমুখে তারা তাদের যাত্রা সেটি শুরু করেছেন। দর্শক, এই ছিল দেশমতো লাইভের নগর ভবন থেকে সরাসরি। এবার আমরা যুক্ত করব যমুনার সামনে থেকে আপনাদের সেখানে কি ঘটছে সেই সবশেষ আপডেট জানতে দেশবান্তরের সঙ্গে থাকুন।